গেছে গা আমি আবার কই কি ধরে আন তো আমি জিনিসটা গুছাইতে ঘরে যাইতে আমার জিনিস নাই আমার সাথে বড়ি সামনে বর্তমানে আছি কামারপাড়া কলেজের সামনে। তো এখানে বিশাল একটা দুর্ঘটনা হয়ে গেছে, যে বাট একজন মহিলা দিয়ে কাঁদতেছে। তো ওনার 3 আনা 3.5 আনা কি স্বর্ণের চেন কিভাবে নিছে, তো এই জিনিসটা আমি তুলে ধরা। আচ্ছা, স্বর্ণের চেন এটা কিভাবে, মানে মানুষটা কিভাবে হাইছে, মানে যে বিষয়টা হলো ওনার ঘরে গেছে, যাওয়ার পরে উনি কিভাবে নিছে এই জিনিসটা আমি একটু জানতে, মানে কিভাবে নিছে একটু আমি যদি বলতেন। ফ্যামিলি কার্ড করে দিব ওই আইডি কার্ড চাইছে আমি আইডি কার্ড দিছি আইডি কার্ডের মধ্যে জিনিস পরা দেখিয়া কইছে কি তোর জিনিস কইরা পরে ছবি উঠান লাগবো পরে আমি জিনিস কইরা ছবি উঠাইছি পরে জিনিস দিয়ে আমার কত জিনিস কই দাও আমি জিনিস কইলা এখানে এসি ভাবতে কাঠের তলে নিয়ে কই দিছি পরে বেডি কইতে কই বেড়ার লগে ছবি তুলতে লাগবো পরে বেড়ার লগে ছবি তুলবার গেছি এর মধ্যে ঘর আইদার বেডি কইতে কই একটা লোক আইবো ম্যাডাম আইবো ম্যাডামে ফোন দিতাছে ম্যাডাম তারা আমার মাথা করেন খারাপ আছে রিস্কা গেছে গা আমি আবার কই কি ধরে আন তো আমি জিনিসটা গুছাইতে ঘরে যাইতে আমার জিনিস নাই আমার সাথে বড়ি সামনে দর্শকের বিষয়টা কি হয়েছে জানেন, যে ফ্যামিলি কার্ডের কথা কইয়া যে বাসায় ঢুকছে, ঢুকার পরে ফ্যামিলি কার্ড দিব এই হিসাব কইরা বাসায় ঢুকার পরে যে ওনার 3 আনা 3.5 আনা স্বর্ণের গয়না ছিল, 3.5 ভরি স্বর্ণের চেন ছিল। এটা মানে কানের জিনিস দুই জোড়া হাতের আংটি চাইছে চিন্তা করেন মানুষ প্রতারক কিভাবে করে। মূলত হলো এটা প্রতারকের কারণে এই সমস্যাটা তুলে আসছে, যে আমরা অপরিচিত মানুষ যে বাসায় ঢুকলে যে আমরা যে এটা আসলে পরিচিত না অপরিচিত এই জিনিসটা আমরা তুলে ধরি না, ওই জিনিসটা আমরা ধরার দরকার আছে। আর প্রত্যেকটা বাসায় সিসি ক্যামেরার দরকার আছে। আজকে ওনার অবস্থা দেখেন, আমি বর্তমানে কামারবাড়ি স্কুলের সামনে আছি, মানে কিভাবে নিচ্ছে যে উনিও বুঝতেছে না, ওনার পাশে দেখেন যে আরো লোক আছে। আপা কিছু বলবেন, আপনি যতটুকু জানেন একটু বললে ভালো হতো। আমি কি বলবো আমার বলার কিছু না আমি তো দেখ আমার কথা হলো মূলত যে কোনো মানুষ অপরিচিত মানুষ বাসায় গেল ওই জিনিসটা আগে ধরবেন। চিন্তা করেন প্রায় 5-6 লাখ টাকা দাম নিমিশে হয়ে গেছে। আমার কথা হলো যে ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন, যে এই ভিডিওটি দেখে বর্তমানে এটা কামারপাড়া এরিয়ার ভিতরে ঘটনা ঘটছে। আজকে যাচ্ছে ওনার বাসায় হয়েছে, কালকে তো আপনার বাসায় হইতে পারে। জাস্ট এই ভিডিওটা আমার মূলত তুলে ধরা। যাই হোক, আমার শেষ কথা হলো যে কোনো অপরিচিত মানুষ যখন বাসায় যাবো ওই জিনিসটা আপনি তদন্ত না করে আপনি তাদেরকে দিবেন না। আর যারা বাড়িওয়ালা আছে তাদের কাছে অনুরোধ, প্রত্যেকটা বাড়িওয়ালা সিসি ক্যামেরা রাখবেন, যে কোনোভাবে তো কোনো ডকুমেন্ট থাকে অথবা পুলিশ প্রশাসন আইনগতভাবে ব্যবস্থা নিলে এটা একটু কাজ যতটুকু পারে যে এটা করতে পারে। আমার অনুরোধ হলো যত স্থানীয় লোক আছে বাড়িওয়ালা আছে তারা এই জিনিসটা খুব কঠোরভাবে নেবেন। আর আপনার আর কিছু বলার আছে? যে আমার জীবন শেষ আমার জীবনের শেষ আমার সব শেষ আমি সাংবাদিক না, আমি ব্লগার, আমি কোনো সাংবাদিক না। এই জিনিসটা আমার তুলে ধরা যায়, ওই জিনিসটা আরো 10 জনের দেহ, কারণ আজকে একটা ঘটনা হয়ে গেছে। আমার মতো লোক ভিডিও না করে তাহলে মানুষ দেখবে কিভাবে? বাইরে কিছু বললে বলতে পারো। যাই হোক, ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন। আর এই ধরনের কোনো অপরিচিত মানুষ ঢুকলে যতভাবে আপনার চেষ্টা করবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।